আমাদের সঙ্গে আছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, আজকে আইএফএ 2 সভাপতি একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তারা কিছু কাগজপত্র কেস ডায়েরি থেকে কিছু তারা তুলেছেন, সেটা তুলে দেওয়া আছে। সেখানে কিন্তু আপনাদের যে চ্যানেল পার্টনার বা কমার্শিয়াল পার্টনার এসএসসিএন, তাদের সঙ্গে সন্দেহ প্রকাশ করা আছে। তারা অভিযুক্ত, এই কথা বলা যাবে না, কিন্তু আপনার কাছে আপনি দেখিয়েছেন, আপনিও সেটা দেখেছেন, আমরা সেটা দেখিয়েও দিতে চাইছি যে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন। এবং সৌরভ পাল উনি ইস্তফা দিয়েছেন, আমি জানি না আইএফএ ছাড়ার আগে সেই ইস্তফা পত্র আপনি পেয়েছেন কিনা, পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। প্রথমত, আমার কাছে পুলিশের থেকে কোনো কাগজ এখন অবধি আসেনি। যদি কোনো কাগজ আপনারা পেয়ে থাকেন, সেটা ওনারা হয়তো ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে সেই কাগজ পেয়ে থাকতে পারে, কিন্তু তারাও কিন্তু এরকম কোনো কাগজ আইএফএতে দেয়নি। তাই এসএসসিএন নিয়ে পুলিশের কি বক্তব্য আছে আমি জানি না। আপনি একটি কাগজ আমায় দেখালেন, তাতে আমি দেখলাম সন্দেহ প্রকাশ করা হয়েছে। এবার কি সন্দেহ প্রকাশ করা হয়েছে, যে ম্যাচের যে রেজাল্টটা দেখানো হয়েছিল সেটা ভুল টাইপ করা হয়েছিল, ট্যাম্পারিং কথাটা রয়েছে, সেখানে পসিবল বলেছে, পসিবল বলেনি যে ট্যাম্পারিং হয়েছেই, ট্যাম্পারিং হয়ে থাকতে পারে বলেছে। এবং এটা সম্বন্ধে এখনো অবধি পুলিশ আমাদের কিছু জানায়নি। প্রথমত, ট্যাম্পারিং এর সাথে বেটিং এর কি সম্পর্ক আমি জানি না, কারণ ম্যাচের রেজাল্ট আলটিমেটলি সব সংবাদ মাধ্যমে যায়, সব জায়গায় এই রেজাল্ট বেরোয়, সবাই দেখতে পায়। তো কিছুক্ষণের জন্য যদি কোথাও ভুল রেজাল্ট দেখানোও হয়, তাতে কিন্তু সেই ভুলটা এস্টাবলিশড হয় না। 2 নম্বর হলো, এখনো অবধি আমি যেটা বললাম যে আমাদের পুলিশ থেকে কিছু জানায়নি। যদি পুলিশ থেকে জানায় যে এসএসসিএন বেটিং এর সাথে যুক্ত বা ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত, নিশ্চয়ই আমরা আমাদের মতো করে কথা বলে আলোচনা করে যা স্টেপ নেওয়া উচিত, সেটা যত কঠিনই না হোক কেন আমরা নেব। কিন্তু সবকিছুই তো একটা পদ্ধতি মেনে এগোতে হয়, সেই পদ্ধতি অনুসারে আমরা যাব। না, এই যে একটা সম্ভাবনা প্রকাশ করা হয়েছে, সৌরভ দ্বারা বলছে যে ডাফা নিউজকে নিয়ে আসা হয়েছে, যেই ডাফা নিউজকে একটা সময় আমাদের ক্রীড়ামন্ত্রী বারণ করেছিল বা এপি করেছিল, চলে গেছে। সেই ডাফা নিউজকে কেন আবার ফিরিয়ে নিয়ে আসা হলো? ডাফা নিউজ কোথায় আছে? ক্যালকাটা লিগে আছে না, আইএফএ শিল্ডে আছে বিএসএল। এবার বিএসএল এর ক্ষেত্রে বিএসএলটার টোটাল অর্গানাইজিং এবং কমার্শিয়াল এক্সপ্লয়টেশন আছে সাচির কাছে। তারা টুর্নামেন্টটা করছে ঠিক যেরকম ভাবে এতদিন আইএসএলটা এফএসডিএল করতো, ঠিক সেইভাবেই বিএসএলটা সাচি করছে। তারা একটি স্পন্সর এনেছে যার নাম ডাফা নিউজ। এবার যেটা আমাদের কাছে ছিল, যেটা আমাদের প্রপার্টি, সেখানে যখন স্পোর্টস মিনিস্টার বলেছিল, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডাফা নিউজকে সরিয়ে দিয়েছিলাম। এই প্রপার্টিটার কমার্শিয়াল রাইটস আমাদের কাছে নেই, এটা আছে সাচির কাছে। তারা এনেছে, আমি তাদের সাথে আলোচনা করেছিলাম, তারা আমাদের জানিয়েছে যে ভারতবর্ষের প্রচুর বড় বড় স্পোর্টিং ইভেন্টে ডাফা নিউজ পার্টনার। সিএবি যে ক্রিকেটের এটা টি20 প্রো লিগ করে, সেখানেও ডাফা নিউজ রয়েছে। মোহামেডানের বুকেও ডাফা নিউজ ছিল। HIL মানে হকি ইন্ডিয়া লিগ যেটা হয়, সেখানেও ডাফা নিউজ আছে। এবং ডাফা নিউজ একটা নিউজ পোর্টাল, তাই তাদের অ্যাড নেয় কোনো অসুবিধা নেই। ডাফা নিউজ নিয়ে মূল ডিবেটটা কি, যে ডাফা বেট বলে একটা কোম্পানি আছে, ডাফা বেটের ভারতবর্ষে কোনো অস্তিত্ব নেই। তাই ডাফা নিউজ নিয়ে কোনো মিল নেই। কারণ যখন কলকাতায় ডাফা নিউজ অ্যাড করছে, তারা নিউজ পোর্টাল হিসেবে অ্যাড করছে, তাই তারা নিয়েছে, এটা তাদের বক্তব্য। কিন্তু এটাই যদি আইনি কোনো বাধা থাকে, তাহলে আমার মনে হয় সেটা সাচির সাথে আলোচনা করা উচিত। কারণ স্পন্সরশিপটা সাচি নিয়েছে, স্পন্সরশিপের টাকাও সাচি পেয়েছে, তো এটা সাচির সাথে আলোচনা করা উচিত। আমরা নিশ্চয়ই জানতে পেরে আমরা কথা বলেছিলাম, এবং আমাদেরকে এই প্রত্যুত্তরটা সাচি থেকে দেওয়া হয়েছে। সৌরভ পালের ইস্তফা নিয়ে কি বলবেন?
উনি ইস্তফা দিয়েছেন, ওনার মনে হয়েছে ইস্তফা, আমি যতদূর শুনেছি আমার আইএফএ অফিস থেকে ফোন করেছিল যে ওনার ইস্তফা জমা পড়েছে। এই ইস্তফা দেয়া নিয়ে আমার তো কিছু বলার নেই, উনি ইস্তফা দিয়েছেন, আমি আমাদের অফিস বেয়ারার এবং আমাদের গভর্নিং বডিকে সেটা জানাবো, তারা যেটা ঠিক মনে করবে সেটা হবে। না, এটা কি ভ্যাকেন্সি ফিল্ড আপ হবে নিয়ম মতো? এইটা আমি কি করে না, বলবো? যেহেতু নিয়ম 6 মাস মতো আছে। আমরা বলবো, সেখানে যেটা করার সেটা যেটা মনে হবে আমাদের বডি যেটা ডিসাইড করবে সেটা হবে। এটা আমি কি করে বলবো যে ইস্তফা অ্যাকসেপ্ট হবে না? ইস্তফা অ্যাকসেপ্ট হলে ভ্যাকেন্সি ফিল আপ হবে, যদি না হয় তাহলে ভ্যাকেন্সি ফিল আপের প্রশ্ন আসে না। এটা তো এরম ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। এতদিন তো উনি ভেতরে থেকে লড়াই করছিলেন, মানে বাইরে থেকে লড়াইটা আরো বাইরে থেকে এবারে দেখুন, আমি তো অনেক কিছু সহজে বলতে পারি। আপনি যদি বলেন ভেতরে থেকে লড়াইয়ের কথা, একজন অফিস বেয়ারার সে যদি এরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতে পেয়ে থাকে, তারা দুজন অফিস বেয়ারার, তাদের উচিত ছিল এটা সঙ্গে সঙ্গে আইএফএ তে নিয়ে আসা, আইএফএ তে এসে আলোচনা করা, আইএফএ অন্য যারা অফিস বেয়ারার আছে তাদের সাথে বসা। সেটা না করে ওনারা প্রেস কনফারেন্স করেছে। ওনারা তো আইএফএ বলেছেন- আইন কিন্তু খুব পরিষ্কার ভাবে বলে যে মিডিয়ার সাথে কথা বলার অধিকার শুধু সেক্রেটারি। আজকে আপনি যদি দেখেন এআইএফএফ এর কোন এজিএম এ কিন্তু কোনো কথা এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা বলে না, ওনারা তাদের বলার বলেছেন অধিকার থাকে না, কথা বলে হলো বেঞ্চ এবং মেম্বাররা। ঠিক সেইভাবে আইএফএ তে মিটিং এ যথেষ্ট সুযোগ থাকে আলোচনা করার, সেখানে তারা আলোচনা করতে পারেন, সেখানে তারা জানাতে পারেন। সেটা না করে তারা তো আইএফএ তেই আসে না প্রায় সিংহভাগ। না, তাই তো ওনারা বলছেন যে কিন্তু দাবি পদাধিকারীর করতে বলেছেন। মিটিং হয় না, পদাধিকারীদের মিটিং আইএফএ তে পদাধিকারীদের মিটিং হওয়ার কোনো নিয়ম নেই। আইএফএ প্রত্যেকটা পদাধিকারী অফিসে থাকে ভাইস প্রেসিডেন্টদের বাদ দিয়ে, সেখানে তারা আসতে পারেন, পদাধিকারীদের নিয়ে বসতে পারেন। আমরা 24 ঘন্টা একসাথে কাজ করি, আমরা 24 ঘন্টাই মিটিং করি। সারাদিন যখন অফিসের সময় আমরা অফিসে থাকি, যার যেটা নিয়ে আলোচনা থাকে তারা আসে, দরকার পড়লে অন্য অফিস বেয়ারারদের যদি দরকার হয় আমরা ঘরে ডেকে নিই, ডেকে একসাথে বসে আলোচনা করি, যেই মুশকিল বা যেই অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি তার সুরাহা বার করি এবং সেইভাবে কাজ করে এগিয়ে যাই। অফিস বেয়ারাররা দৈনন্দিন কাজ করে, তাদের মিটিং এর দরকার হয় না। তাদের যা দরকার হয় তারা সঙ্গে সঙ্গে আলোচনা করে নেয় বসে। আজকেও আমরা একসাথে ছিলাম, আজকেও সারাদিন একসাথে কাজ করেছি। গতকাল বাদ দিলে পরে শনিবার দিনও আমরা একসাথে কাজ করেছি, শুক্রবারও আমরা একসাথে কাজ করেছি, এবং আমরা দিনে কম করে 2-3 একসাথে বসে আলোচনা করি, কোনো ইস্যু আসে না। ওনারা কিন্তু বলেছেন একজন ফুটবল প্রেমী হিসেবে এই প্রেস কনফারেন্স ময়দান সাথীর ব্যানারের নিচে। ওনারা দেখুন, পদাধিকারটা কোর্ট নয় যে আমি খুলে ফেললাম আর আমি অন্য লোক হয়ে গেলাম। আমি এখানে বসে থাকলেও আপনাকে যখন বক্তব্য দিচ্ছি আইএফএ সেক্রেটারি হিসেবেই দিচ্ছি, তাহলে পদ ছেড়ে কথা বলা উচিত। হ্যাঁ, সেটাই উনি বলেছেন, লড়াই আরো জোরদার করতে। নিশ্চয়ই আপনি কি এই লড়াইকে স্বাগত জানাচ্ছেন? নিশ্চয়ই, ফুটবলের স্বার্থে যে কোনো লড়াইকে স্বাগত, যে কোনো লড়াইয়ের পাশে আমি আছি যেটা ফুটবলের স্বার্থে। গতকাল যেটা আমরা দেখেছিলাম যে বিএসএল এর নিয়ে যেটা তমালবাবু বলেছিলেন, যে তমাল ঘোষাল অন্যতম শীর্ষকর্তা, যে কোনো তদন্তের মুখোমুখি হতে ওনারা রাজি আছেন। সাচি স্পোর্টসের সুনামহানি হচ্ছে। লালবাজারে কোনো চিঠি, কোনো মুভমেন্ট বা কিছু ডেভেলপমেন্ট আছে? ওনারা পুলিশকে চিঠি দিয়ে আমাদের জানাতে বলেছিলেন যে আপনারা বলুন, এই ব্যাপারটাও তদন্ত করে দেখছে যারা তদন্ত করছে ক্যালকাটা লিগের ফিক্সিং নিয়ে, যে বিএসএল এরকম কোনো ফিক্সিং হচ্ছে কিনা। কারণ এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মানে সামাজিক মাধ্যমে লেখালেখি হয়েছে, কয়েকজন লেখালেখি করছে। তো আমরা কিন্তু অলরেডি পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি, আমার ইনভেস্টিগেশন গেটিং অফিসারের সাথে কথা হয়েছে এবং আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে তোমরা এই ব্যাপারটাও খতিয়ে দেখো। না, আজকে কিন্তু ওনারা বলেছেন যে ওদের কিন্তু কোনো জায়গায় বিএসএল এ ফিক্সিং হচ্ছে, এই কথা বলা হয়নি। বিএসএল এর দায়িত্বে যারা আছেন সামাজিক তারা মাধ্যমে আমরা দেখেছি এবং সেই জন্য আমরা পুলিশকে জানিয়েছি। আচ্ছা, শেষ প্রশ্ন দাঁড়ান।